কারণ একটি দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণে এই কথা কাউকে বলতে হয় না, মানুষ এসে জায়গাটা ভরে যায় অটোমেটিক। আর সেখানে অর্ধেকের বেশি সিট খালি, এটাও দুঃখজনক। আমি জানি না এই প্রোগ্রামে আসার জন্য কারো পক্ষে বাধা আছে কিনা, বা কেউ লাঠি ছোটা নিয়ে বসে আছে কিনা যে এইখানে ঢোকা যাবে না, আমি জানি না। আপনারা সাবেক ছাত্র নেতাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করব, এবং বর্তমান কমিটি যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছে উপজেলার, তারা যাতে আগামী দিনে যাতে এই ধরনের প্রোগ্রাম যাতে একটু সুন্দর হয়, কারণ আপনাদের এই সুন্দর প্রোগ্রামের মধ্যে দিয়ে এটা জাতিকে অনেক ভালো মেসেজ দিতে পারবেন। সংগ্রামী নেতৃবৃন্দ, আমার বক্তব্য দেওয়ার কিছু নেই। অনেকে বলে থাকেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে অনেকে অনেক কথা বলেছেন। কেউ কেউ বলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের ক্ষমতায় আসার পর এই দেশের প্রধান কাণ্ডারি হয়ে এসেছেন। আসলে কথাটা এইখানেই ঠিক না। যখন শেখ মুজিবুর রহমান 7 মার্চের ভাষণে এদেশের স্বাধীনতা যখন তিনি চাননি, পাকিস্তান জিন্দাবাদ বলে মঞ্চ থেকে নেমে গেছেন, তারপরে কিছুদিন পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 26শে মার্চে বাংলাদেশের প্রথম স্বাধীনতা ঘোষণা দিয়েছেন। সেদিনই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি হিসাবে আবির্ভাব হয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের জনগণের উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি করেননি। এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য নিরলস কাজ করে গেছেন। তারই দৃষ্টান্ত যখন 75 15 আগস্টের আগে শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা এই দেশে যখন ছিলেন না, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদেরকে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠা করেছেন। সেই প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সেই বাংলাদেশের বারবার প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। পরবর্তীতে উনি এত ক্ষমতার লোভী হয়েছেন, এদেশের মানুষের মৌলিক অধিকারকে ধ্বংস করে জোর করে ক্ষমতায় থেকেছেন। তারই ধারাবাহিকতায় এই আগস্ট বিপ্লবের মধ্য দিয়ে তার পতন হয়েছে। আমি বেশি বক্তব্য দেব না, শুধু 2-1টি কথা বলবো। সেটা হলো, আজকে এই প্রোগ্রাম থেকে আমি একটি কথা বলবো, আপনাদেরকে মনে রাখতে হবে বিএনপি হলো একটি জনগণের দল। বিএনপি থাকলে এদেশের স্বাধীনতা থাকবে, এই বিএনপি থাকলে এদেশের সার্বভৌমত্ব থাকবে। বিএনপি দুর্বল হলে এ দেশ দুর্বল হবে, এ কথা আপনাদেরকে মনে রাখতে হবে। তাই আমি এই সাবেক ছাত্রনেতা এবং বর্তমান ছাত্র দলের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা এদেশের ভবিষ্যৎ, আপনাদেরকে সামনের দিকে এগিয়ে নিতে হবে এই দেশকে। আরেকটি বিষয় আপনারা জানেন, বাংলাদেশের নির্বাচনকে বিলম্বিত করার জন্য এই সরকার অনেক পায়তারা করছে। আপনাদেরকে সজাগ থাকতে হবে। আপনারা এই সাবেক ছাত্রনেতা, বর্তমান ছাত্রনেতাদেরকে সজাগ থাকতে হবে। যদি আপনারা সজাগ না থাকেন, তাহলে সেই মার্চ জুন কেন, আগামী আগস্টের পরও নির্বাচন হবে কিনা সন্দেহ আছে। কারণ আপনারা দেখুন, শেখ হাসিনাকে 17 বছর লেগেছে এই দেশ থেকে বিতাড়িত করতে। শেখ হাসিনার একটা বড় দুঃখ, প্রফেসর ডক্টর ইউনূস গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান, এটা সবাই জানে।
কিন্তু শেখ হাসিনা ডক্টর ইউনূসকে গ্রামীণ ব্যাংক থেকে এখনো সরাতে পারেননি। তাহলে কি ডক্টর ইউনূসকে যেভাবে ক্ষমতা আসছে তাকে কি সরানো কি এত সহজ হবে? এতই সহজ হবে না। অতএব আপনাদেরকেই সজাগ থাকতে হবে। ডক্টর ইউনূস শেখ হাসিনার মতো আবার ক্ষমতার পেতাত্তা হয়ে যাতে বসে না থাকে, আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে। আমি আপনাদেরকে আর কষ্ট না দিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আরেকটি কথা, আমি একটি পত্রিকা দেখেছি এখানে বসে, আজকে আপনাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই। সন্দ্বীপ অধিকার আন্দোলন মাসিক, সন্দ্বীপের গ্রুপিং রাজনীতিতে হতাশ বিএনপির সমর্থক ও কর্মীরা। এখানে আমারও ছবি আছে। আপনারা যারা এখানে স্টেজে বসে আছেন এবং অডিয়েন্সের সামনে যারা বসে আছেন, আপনাদের কাউকে কি বলেছি আমি সন্দ্বীপে নির্বাচন করতে চাই? তাহলে আমাকে দ্বারা কেন গ্রুপিং রাজনীতি হবে? আমি কি সন্দ্বীপের কোনো মানুষকে, নেতা কর্মীদেরকে বলেছি বেলায়েত সাহেবের সাথে যাওয়া যাবে না, অ্যাডভোকেট তাহেরের সাথে যাওয়া যাবে না, মিল্টন সাহেবের সাথে যাওয়া যাবে না, মোস্তফা কামাল পাশা আসতে পারবে না, এরকম কোনো কথা শুনেছেন? সন্দ্বীপে কোনো গ্রুপিং রাজনীতি নেই। আমি গতকালকে এই অনুষ্ঠান যারা করে তাদেরকে আমি ফোনে বলেছি যে আমি প্রধান অতিথি যদি থাকি তবে আপনাদেরকে ডেকোরাম মেনটেন করতে হবে। যারা সন্দ্বীপে এবং দায়িত্বশীল নেতৃবৃন্দ আছে তাদেরকে সঠিক মর্যাদা দিয়ে এখানে আনলে আমি এই প্রোগ্রামে আসব। আমি সন্দ্বীপে গ্রুপিং রাজনীতি করতে আসিনি, সন্দ্বীপে নির্বাচন করার জন্য এত বিমুখ হয়ে আপনাদের মাঝে আসেনি, কিন্তু সন্দ্বীপের মানুষের সাথে কাজ করার জন্য আসব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় উপস্থিতি, এখন দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে আমাদের দোয়া পরিচালনা হবে। দোয়া পরিচালনার পূর্বে আমরা যারা বাহিরে দাঁড়িয়েছি, স্কুলের প্রাঙ্গণে দাঁড়িয়েছি, আমরা সবাই চেয়ারে বসি এবং একসাথে মোনাজাত হবে। আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য দোয়া হবে। আপনারা সবাই বসি প্লিজ। এবং আমাদের মাঝে দোয়া পরিচালনা করবেন হাফেজ মাওলানা শিবলি আহমেদ। اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم صل على سيدنا محمد وآله وصحبه وسلم. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء سيد المرسلين وآله وصحبه أجمعين. رب اجعلني مقيم الصلاة من ذريتي. ربنا تقبل دعاء. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. آمين. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة.
اللهم احسن عاقبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة. اللهم اهدنا واهد بنا واهد الناس جميعا واجعلنا سببا لمن اهتدى. يا الله يا رحمن يا رحيم يا পরওয়ারদিগার আলম, আল্লাহ আমরা কিছু গুনাহগার বান্দা, আল্লাহ জোহরের ফরজ নামাজের পরে মাওলা একটা সমাবেশের মধ্যে বসে আল্লাহ গুনাহ বোঝা নিয়ে আপনার দরবারে হাত উঠেছে। মাওলা দয়া করে মায়া করে মহব্বত করে আমাদের জীবনের সমস্ত গুনাহগার মাফ করে দেন আল্লাহ আমাদের আব্বা আম্মাদের গুনাহগার মাফ করে দেন আল্লাহ ভাই বোন পাড়া প্রতিবেশী ওস্তাদদের গুনাহগার মাফ করে দেন আল্লাহ বিশ্বের সমস্ত মুসলমানদেরকে মাফ করে দেন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ বাংলাদেশের উপর রহমত নাযিল করেন আল্লাহ কাটাকাটি মারামারি হানাহানি থেকে আপনি বাংলাদেশের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ দেশের জন্য যারা প্রাণ দিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন আল্লাহ প্রত্যেককে জান্নাতের উচ্চ মাকাম দান করেন আল্লাহ শহীদ জিয়াউর রহমান সহ আল্লাহ যারা দেশের জন্য আল্লাহ শহীদ হয়েছেন প্রত্যেককে আপনার জান্নাতের মাকাম দান করেন আল্লাহ আমাদের দেশকে আপনার সমস্ত ষড়যন্ত্র থেকে হেফাজত করেন আল্লাহ ছাত্র ভাইয়েরা যারা দেশের জন্য প্রাণ দিয়েছে আল্লাহ প্রত্যেকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা অসুস্থ আছে আল্লাহ এদেরকে শেফা দান করেন আল্লাহ বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করেন আল্লাহ যারা দেশের জন্য আল্লাহ শ্রম দিতেছে আল্লাহ প্রত্যেককে আপনি কবুল করে নেন প্রত্যেককে হার রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ তারক রহমানকে আপনি দেশের জন্য কবুল করে নেন সবাইকে আপনি আপনার পছন্দ মতে আল্লাহ কবুল করে নেন আল্লাহ সবাইকে হার রকমের বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আমরা যারা হাত উঠেছি মাওলা আমাদের যারা বাবা দাদা আত্মীয় স্বজনের মধ্যে কবরে চলে গেছে আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন আল্লাহ প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহগুলিকে আপনি মাফ করে দেন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দে তো हमको सब गुनाह बुजुर्गों को नहीं हमको जरूरत गुलाम अपना बना हमको खुदाया गुलाम अपना बना हमको खुदाया वसल्लल्लाहु तआला अला खैर खल्क़िहि मुहम्मद व आलिहि व सहबिहि अजमाइन आमीन वरहमना माहुम बिरहमतिका या अरहमर राहिमीन। আমরা যারা